আগামীকাল ভাইফোঁটা বা ভাই দুজ বা ভাতৃদ্বিতীয়া যেটাই আপনারা বলেন। আজকে আমি ভাইফোঁটা স্পেশাল পর্বে একটা ব্রেকফাস্ট থালি বা ডিনার থালি শেয়ার করব। এই থালি যেটা আমি শেয়ার করছি এটা কিন্তু আপনারা সকালের জলখাবারে অথবা রাত্রের ডিনারেও কিন্তু বানিয়ে নিতেই পারেন। আজকে আমি এই থালিতে রেখেছি দইয়ের কচুরি বা মশলা কচুরি, সাথে রেখেছি ছোলার ডাল, একদম মিষ্টির দোকানের মতন এই ছোলার ডালটা বানাবো। সাথে রেখেছি একটা স্পেশাল আলুর তরকারি বা আলুর চচ্চড়ি। আর সব শেষে শেষ পাতে রেখেছি ইনস্ট্যান্ট ছানার পায়েস। আসুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। এই স্পেশাল থালি বানানোর জন্য প্রথমেই আমি ডাল ভিজিয়ে নেব। আজকে আমি একটা নির্দিষ্ট বাটি মেপে ১ বাটি পরিমাণে অর্থাৎ ১০০ গ্রাম পরিমাণে ডাল নিয়েছি। আর এখানে কিন্তু আমি ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটাকে আমি প্রথমে ২ থেকে ৩ বার জল বদলে ধুয়ে নেব। আমি এখানে ১০০ গ্রাম ডাল নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন ডালের ব্যবহার করবেন। আচ্ছা, ডাল অবশ্যই ধুয়ে নিয়ে তারপর কিন্তু রান্না করতে হবে। আমি প্রথমে ডাল ২ থেকে ৩ বার ধুয়ে নিলাম। আমার যেহেতু হাতে বেশ খানিকটা সময় রয়েছে, এজন্য আমি ডালটাকে একটু ভিজিয়ে রাখবো। আমি মোটামুটি ৩০ থেকে ৪০ মিনিট ডাল ভিজিয়ে রাখছি। চলুন সেই ফাঁকে আমরা বাকি রান্নাগুলো সেরে নেব। ডালটা একদম সব শেষে রান্না করব। প্রথমেই একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করব। তার জন্য গ্যাস বার্নার অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ২ টো তেজপাতা, ২ টো শুকনো লঙ্কা। আমি এখানে ১.৫ ইঞ্চি একটা দারচিনির টুকরো ভেঙে নিয়ে ব্যবহার করছি। এর সাথে আমি ৩ টে মতন ছোট এলাচ দিচ্ছি। ছোট এলাচের পরিমাণ বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। এরই সাথে আমি ব্যবহার করলাম ২০ থেকে ২২ টা গোটা গোলমরিচ। এবার এই গোটা গরম মসলাটাকে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি ১ মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ১ মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণে গোটা ধনে, ১ টেবিল চামচ পরিমাণে গোটা জিরে আর হাফ টেবিল চামচ পরিমাণে মৌরি। ধনে, জিরে যেটা নেওয়া হবে তার অর্ধেক পরিমাণে কিন্তু মৌরির ব্যবহার করতে হবে। এবার আমি এই ৩ টে মসলাও একই সাথে আমি ড্রাই রোস্ট করে নেব। তবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। কড়াই যেহেতু বেশ গরম হয়ে গেছে, কড়াইয়ের হিটেই কিন্তু আমার এই বাকি মসলাগুলো এবার রোস্ট হয়ে যাবে। মসলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আর মসলার রংটা হালকা পরিবর্তন হলে আমি আলাদা একটা প্ল্যাটারে নামিয়ে নিলাম। মসলাটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। চলুন এবার আমরা কচুরির জন্য ময়দার ডো একটা তৈরি করব। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি নির্দিষ্ট একটা কাপ মেপে ৪ কাপ পরিমাণে ময়দা। আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা ব্যবহার করবেন। এর সাথে আমি নিয়ে নিলাম স্বাদ মতো লবণ বা ১ চা চামচ লবণ আর দিচ্ছি ১ চা চামচ চিনি। চিনিটাও কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো দিতে হবে। এর সাথে আমি হাফ চা চামচ জোয়ান ব্যবহার করব। জোয়ানটা আমি হাতে তালুর মধ্যে ঘষে নিয়ে ব্যবহার করছি। জোয়ান দিলে অনেকেই ময়দা খেলে হজমের সমস্যা হয়। তো সেই অসুবিধাটা কিন্তু হয় না। সঠিকভাবে হজম হয় আর অবশ্যই স্বাদটাও কিন্তু বেশ ভালো হয়। দিয়ে দিলাম হাফ চা চামচ হিং। হিং যদি আপনারা দিতে অপছন্দ করেন সেক্ষেত্রে বাদ দিতে পারেন। এই সাথে ১ চা চামচ কাসুরি মেথি হাতের তালুর মধ্যে ঘষে নিয়ে ব্যবহার করছি। আর স্পেশাল যে ভাজা মসলাটা বানালাম সেটা আমি হাফ চা চামচ দিয়ে দিলাম। মসলা খুব অতিরিক্ত পরিমাণ ব্যবহার করবেন না। যতই এটা মসলার কচুরি হোক না কেন, মসলা কিন্তু অতিরিক্ত ব্যবহার করলে কচুরির স্বাদ নষ্ট হয়ে যাবে। আচ্ছা, শুকনো উপকরণগুলো প্রথমে আমি ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ময়ানের জন্য দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল বা সাদা তেল। আমি প্রথমে ২ টেবিল চামচ রিফাইন্ড অয়েল ব্যবহার করলাম। প্রথমে ২ টেবিল চামচ তেল মিশিয়ে নিলাম। তারপর আরো ১ টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণ তেল ব্যবহার করার প্রয়োজন নেই ময়ানে। এবার আমি খুব ভালো করে ঘষে ময়ানটা দিয়ে নেব। কচুরির জন্য ময়ান আমার দিয়ে নেওয়া হয়ে গেল। দেখুন, ময়ান দিয়ে নেওয়ার পর ময়দাটা যখন এইভাবে মুঠো মতন করবেন দেখবেন একটা মুঠো মতন তৈরি হয়ে যাচ্ছে ময়দাটা। আর ভেঙে দিলে একদম বালির মতন ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। আচ্ছা, ময়ানটা আমার পারফেক্ট দেওয়া হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম যে কাপ মেপে ময়দা নিয়েছি সেই কাপ মেপেই ১ কাপ পরিমাণে টক দই। ৪ কাপ ময়দার জন্য আমি ১ কাপ পরিমাণে টক দই ব্যবহার করছি। আর দইটা কিন্তু অবশ্যই নরমাল টেম্পারেচারে থাকা দই ব্যবহার করবেন। ফ্রিজের ঠান্ডা টক দই ব্যবহার করবেন না। দই দিয়ে প্রথমে আমি ময়দাটা মেখে নিলাম। তারপর আমি ওই একই কাপের মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে আমি এবার ডোটা তৈরি করছি। দই দিয়ে কিন্তু মোটামুটি আমাদের ময়দার ডোটা মাখা হয়ে যায়। তারপর আমার মোটামুটি ৪ থেকে ৫ টেবিল চামচ জলের প্রয়োজন পড়েছে। দেখুন, হাফ কাপ জল কিন্তু প্রয়োজন পড়েনি। আর এই ময়দার যে ডোটা বানালাম এটা কিন্তু একটু শক্ত ডো তৈরি করব। কারণ যেহেতু দই দিয়ে মাখা হয়েছে, এটা যখন আমরা রেস্টে রাখবো, দই থেকে জল ছাড়বে এবং তা থেকেই কিন্তু ময়দার ডোটা বেশ নরম হয়ে যাবে। সবশেষে আমি আরো একটু হাতের মধ্যে তেল নিয়ে ডোটা একবার ঠেসে নিলাম। তারপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মোটামুটি ২০ থেকে ২৫ মিনিট। চলুন এবার আমরা প্রথমেই ছানার পায়েসটা তৈরি করে নিই। ছানার পায়েস তৈরি করার জন্য আমি এখানে আজকে পনির ব্যবহার করব। ইনস্ট্যান্ট ছানার পায়েস বানানোর জন্য আমি ২০০ গ্রাম পরিমাণে পনির একটা গ্রেটারে গ্রেট করে নিলাম। আপনারা চাইলে পনির কিন্তু ছোট, ছোট টুকরো করে নিয়ে পায়েস বানাতে পারেন। সেই রেসিপিটা আমার ২ দিন আগেই এই চ্যানেলে শেয়ার করেছি। আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আচ্ছা, পনিরটা গ্রেট করে নেওয়ার পর আমি চলে যাচ্ছি গ্যাস ওভেনের কাছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ১ টেবিল চামচ ঘি। এখানে কিন্তু ঘির ব্যবহার করলে বেশি ভালো হয়। তেল ব্যবহার না করাই ভালো। ঘি গরম হয়ে গেলে আমি কিছু ড্রাই ফ্রুটস ভেজে নিচ্ছি। ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু, আমন্ড আর কিশমিশ নিয়েছি। কাজু, আমন্ড আর কিশমিশের পরিমাণটা আমি আর বলছি না। এটা আপনাদের ইচ্ছে মতন বা পরিমাণ মতন আপনারা নিতে পারেন। আচ্ছা, ৪০ থেকে ৫০ সেকেন্ড মতো নাড়াচাড়া করে আমি
ড্রাই ফ্রুটসগুলো তুলে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে যে ঘিটা রয়ে গেছে ওর মধ্যেই আমি দিয়ে দিলাম 500 ml অর্থাৎ হাফ লিটার দুধ। এইভাবে যদি কড়াইয়ের মধ্যে প্রথমে জল অথবা একটু ঘি দিয়ে তারপর দুধ জাল দেওয়া হয় তাহলে কিন্তু দুধ কখনো নিচে লেগে যায় না। এই হালকা গরম দুধের মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। যেহেতু কড়াইটা বেশ গরম ছিল তাই দুধ দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা হালকা গরম হয়ে গেছিল। এই হালকা গরম দুধের মধ্যে 3 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম। গুঁড়ো দুধ দিলে পায়েস বা ক্ষীরের স্ট্রাকচার কিন্তু ভীষণ ভালো আসে আর অবশ্যই খেতেও কিন্তু বেশ ভালো হয় আর দুধটাও খুব চটজলদি ঘন হয়। আচ্ছা, দুধ আমি মিশিয়ে নেওয়ার পর মানে গুঁড়ো দুধটা মিশিয়ে নেওয়ার পর আমি হাই ফ্লেমে একটা বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করলাম। একটা বয়েল চলে আসলে আমি এর মধ্যে ফ্লেভারের জন্য ৩ টে থেঁতো করা ছোট এলাচ আর ১ পিঞ্চ কেশর বা জাফরান মিশিয়ে নিলাম। কেশর বা জাফরান দিলে একটা সুন্দর হালকা হলদে রং আসবে। আর কেশর বা জাফরানের যেহেতু নিজস্ব একটা সুন্দর ফ্লেভার রয়েছে সেটাও কিন্তু আমাদের এই ক্ষীরের মধ্যে বা ছানার পায়েসের মধ্যে আসবে। আচ্ছা, আমি সমস্তটা একবার মিশিয়ে নেওয়ার পর গ্রেট করে রাখা পনিরটা দিয়ে মিশিয়ে নিলাম। তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ৫ মিনিট ফুটিয়ে নিয়েছি। ৫ মিনিট পর আমি দিয়ে দিলাম ৪ টেবিল চামচ পরিমাণে চিনি। আমি এখানে 1/4 কাপ চিনি ব্যবহার করছি। যেহেতু আমার পায়েসের পরিমাণটা বেশি না, সেজন্য আমি ৪ চামচ মতন চিনি ব্যবহার করলাম। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতন চিনিটা ব্যবহার করবেন। আর এই পায়েসে কিন্তু চিনির পরিমাণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তাই মিষ্টিটা একটু হালকায় ব্যবহার করলে বেশি ভালো হয়। সমস্তটা মিশিয়ে নিয়ে আমি আরো ৫ মিনিট ফুটিয়ে নিলাম। তারপর ভেজে রাখা ড্রাই ফ্রুটস আর সবশেষে ১ চামচ কেওড়া ওয়াটার দিয়ে মিশিয়ে নিয়ে আমি আলাদা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এইরকম একটু পাতলা থাকতেই নামাবেন কারণ এটা ঠান্ডা হওয়ার পর যথেষ্ট ঘন হয়ে যাবে। আচ্ছা, এবার আমি বাকি জোগাড় সেরে ফেলবো। আজকে আমি আলুর চচ্চড়ি বা আলুর তরকারি তৈরি করব একটা স্পেশাল মসলা দিয়ে। এছাড়াও আমি ছোলার ডাল বানাবো। এই দুটো রান্নাতেই কিন্তু আলুর ব্যবহার হবে। তো এখানে আমি ১০ টা মাঝারি সাইজের আলু প্রথমেই ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এখন খোসা সমেত দুটো আলু এইভাবে আমি কেটে নিচ্ছি। ছোলার ডালে আমি যে আলুটা ব্যবহার করব সেটা একটু খোসা সমেত ব্যবহার করব। কারণ দোকানের মতন যেহেতু ছোলার ডাল বানাচ্ছি, দোকানের ছোলার ডালে কিন্তু খোসা সমেত আলুর ব্যবহার করা হয়। দুটো আলু কেটে আমি জলে ভিজিয়ে রাখলাম যাতে কালো না হয়ে যায়। এবার আমি আলুর চচ্চড়ির জন্য আলুগুলো কেটে নিচ্ছি। আলুর চচ্চড়ির জন্য যে আলুগুলো কাটবো সেটা কিন্তু আমি একদম খোসা ছাড়িয়ে ফেলবো না। এরকম অল্প খোসা রাখবো আর অল্প খোসা ছাড়িয়ে নেবো। এতে করে এই আলুর চচ্চড়ির স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসবে। আচ্ছা, আলুটা আমি অল্প করে খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি টুকরো করে নিলাম। আলুর চচ্চড়ির জন্য যেমন ছোট, ছোট টুকরো করা হয় সেইভাবেই করে নিলাম। তারপর চলে যাচ্ছি মূল রান্নায়। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ৩ টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে। দিয়ে দিলাম ২ টো ফাটিয়ে নেওয়া তেজপাতা, ১ টা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর ১ চা চামচ পাঁচফোড়ন। এই আলুর চচ্চড়িতে পাঁচফোড়ন ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো হবে। আচ্ছা, ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম আগে থেকেই টুকরো করে রাখা আলু। আলু দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মোটামুটি হাই ফ্লেমে রেখেই ২ থেকে ৩ মিনিট মতন আলু ভেজে নিলাম। ৩ মিনিট পর দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা আর ৩ টে কাঁচা লঙ্কা গ্রাইন্ডিং জারের মধ্যে আমি আম আধ বাটা মতন করে নিয়েছিলাম। মানে জল ছাড়া বেটে নিয়েছিলাম। সেই আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এই রান্নাতে মানে আলুর চচ্চড়িতে কিন্তু আদা কাঁচা লঙ্কা বেটে ব্যবহার করবেন না। এইরকম আধ বাটা করে নিয়ে অথবা গ্রেটারে গ্রেট করে নিয়ে ব্যবহার করতে পারেন অথবা থেঁতো করে নিয়েও ব্যবহার করতে পারেন। তাহলে চচ্চড়ির স্বাদটা ভালো হবে। এর সাথে আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ বা ১ টেবিল চামচ লবণ, দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম খুব সামান্য একটু হিং। আপনারা চাইলে হিংটা কিন্তু তেলের উপর ফোড়ন হিসেবেও ব্যবহার করতে পারেন। এরই সাথে আমি ১ টেবিল চামচ আমচুর পাউডার ব্যবহার করেছি। আপনারা আমচুর পাউডার ব্যবহার করতে না চাইলে একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। আর এর সাথে আমি যে ভাজা মসলাটা বানিয়েছিলাম সেটা আমি ১ টেবিল চামচ দিয়ে ভালো করে এবার সমস্তটা আমি মিনিট ২-৩ এক সময় ধরে ভেজে নিলাম। মসলার যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা চলে যাওয়ার পর দিয়ে দিলাম ৩ কাপ পরিমাণে গরম জল। আমি সবসময় রান্নাতে গরম জল ব্যবহার করি। এতে আমার মনে হয় রান্নার স্বাদটা বেশি ভালো হয়। সমস্তটা মিশিয়ে নিয়ে এটা কভার করে আমি মোটামুটি ১০ থেকে ১২ মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফুটিয়ে নিলাম। ১২ মিনিট পর আমি ঢাকা চাপা সরিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন আলু কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন আমি খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে এইভাবে আমি আলুগুলো একটু ঘেঁটে দেবো। একটু দানাদার থাকবে আলুগুলো আর কিছুটা ঘেঁটে দেবো। এইভাবে যদি আলু চচ্চড়িটা করা হয় গ্রেভি স্ট্রাকচারটা বা ঝোলের স্ট্রাকচারটা ভীষণ ভালো আসে। যাই হোক, এরই মধ্যে সবশেষে দিয়ে দিলাম ১ টেবিল চামচ কুচনো ধনেপাতা, দিয়ে দিলাম মিষ্টির রস। আমি এখানে বাড়িতে বেঁচে যাওয়া মিষ্টির রস দিয়ে আলু চচ্চড়িটা বানাচ্ছি। এই আলু চচ্চড়িতে যদি রসগোল্লার রস দেওয়া হয় তাহলে স্বাদটা ভীষণ ভালো আসে। একদম দোকানের মতন একটা স্বাদ আসে। আপনারা অবশ্যই মিষ্টির রস দিয়ে দেখতে পারেন। স্বাদটা ভীষণ ভালো আসবে। সবশেষে খুব সামান্য একটু ভাজা মসলা উপর থেকে ছড়িয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তারপর এই আলু চচ্চড়িটা একটা সার্ভিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। আজকে আমি ছোলার ডাল যেটা বানাবো সেটা প্রেসার কুকারে বানাবো। ডিরেক্ট যদি প্রেসার কুকারে বানানো হয় তাহলে খুব চটজলদি তৈরি হবে। আবার আমি যেভাবে বানাবো আপনারা যদি সেইভাবে বানান তাহলে কিন্তু রান্নার স্বাদটা ভীষণ ভালো হবে। প্রেসার কুকারের মধ্যেই দিয়ে দিলাম
2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালোমতো গরম হয়ে গেলে ফোড়নে ব্যবহার করছি 2 টো ফাটিয়ে নেওয়া তেজপাতা, 1 টা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 2 টো থেতো করে নেওয়া ছোট এলাচ, 1 টা ছোট দারচিনির টুকরো আর হাফ চা চামচ গোটা জিরে। এরই সাথে আমি হাফ চা চামচ মতন হিং ব্যবহার করছি। এই ডালে মানে ছোলার ডালে হিঙের ব্যবহারটা অবশ্যই করবেন, তাহলে গন্ধটা ভীষণ ভালো আসবে। আর দোকানে কিন্তু অবশ্যই হিঙের ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি যে খোসা সমেত আলুর টুকরোগুলো করে রেখেছিলাম, সেই খোসা সমেত টুকরো করে রাখা আলুগুলো দিয়ে মসলার সাথে ভেজে নেব। আর এটা আমি ১ মিনিট মতন ভাজছি। খুব বেশি সময় ধরে ভাজবো না, যেহেতু এটা প্রেসার কুকারে তৈরি করছি। ১ মিনিট পর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। আমি হাফ ইঞ্চি আদা আর ৪ টে কাঁচা লঙ্কা গ্রাইন্ডিং জারের মধ্যে আধ বাটা মতন করে নিয়েছিলাম, মানে জল ছাড়া বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এই ছোলার ডালে কিন্তু আদা কাঁচা লঙ্কা এইভাবে আধ বাটা মতো করে দিলে বেশি ভালো হয়। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, এটা রঙের জন্য দেওয়া। দিয়ে দিলাম ভাজা মসলা যেটা বানিয়ে রেখেছিলাম, সেই ভাজা মসলাটাই আমি দিয়ে দিয়েছি ১ চা চামচ। আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টুকরো করে রাখা টমেটো। এবার এই সমস্তটা আমি মিনিট ২ এক সময় ধরে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি। ২ মিনিট পর মসলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল। ছোলার ডালটা আমি কিন্তু জল থেকে ছেঁকে নিয়ে দিয়ে দিলাম। এবার আমি এই মসলার সাথে ১ মিনিট সময় ধরে ডালটাকেও ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি জল। আর এখানে কিন্তু গরম জলের ব্যবহার করছি। আমি আগেও বলেছি রান্নায় কিন্তু সবসময় গরম জল ব্যবহার করলে স্বাদ বেশি ভালো হয়। আচ্ছা, আর এখানে আমি ২ কাপ মতন জল ব্যবহার করেছি। আচ্ছা, এবার আমি সমস্তটা মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে একদম হাই ফ্লেমে ৩ টে হুইসেল বা ৩ টে সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। ৩ টে হুইসেল চলে এলে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি আর কুকারের স্টিমটা আপনা আপনি রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আচ্ছা, অপরদিকে কুকারের স্টিমটা রিলিজ হতে হতেই আমি ময়দার ডোটা ঠেসে নিচ্ছি আরো একবার। ময়দার ডোটা একবার ভালো মতো ঠেসে নেওয়ার পর এবার এটা থেকে লিচি কেটে নেব। আচ্ছা, কচুরির জন্য যে লেচিগুলো কাটবো সেগুলো কিন্তু একদম ছোট, ছোট লুচির জন্য যেমন লেচি কাটি সেরকম রাখবো না। আবার রুটি যেমন বানাই মানে রুটি পরোটার জন্য যেমন লেচি রাখা হয় সেরকমও রাখবো না। তার থেকে একটু ছোটই রাখবো। আচ্ছা, লেচিগুলো কেটে নেওয়ার পর আমি এইভাবে হাতের তালুর মধ্যে গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এইভাবে সমস্ত লেচিগুলো আমি আগে রেডি করে নেব। আচ্ছা, লেচিগুলো রেডি করার সময় যদি মনে হয় হাতের সাথে খুব স্টিকি হয়ে যাচ্ছে বা খুব যদি লেগে যাচ্ছে, সেক্ষেত্রে খুব সামান্য একটু সাদা তেল হাতের মধ্যে মাখিয়ে নিয়ে আপনারা লেচিগুলো বানিয়ে নেবেন। লেচিগুলো বানানো হয়ে গেছে। অপরদিকে আমার কুকারের স্টিমটাও কিন্তু সম্পূর্ণ রিলিজ হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ডাল কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। মানে একদম ঘেঁটে যায়নি, আবার একটু দানাদার রয়েছে, ডাল কিন্তু সুসেদ্ধ হয়েছে। ঠিক এরকম যদি একটু দানাদার থাকে খেতে বেশ ভালো লাগে। তবে আমি ডালটাকে একবার একটু ঘেঁটে দিলাম, যাতে যে ডালের স্ট্রাকচারটা সেটা কিন্তু একটু ভালো আসবে এইভাবে যদি ঘেঁটে দেওয়া হয়। সমস্তটা অল্প করে একটু ঘেঁটে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি আবারও অন করে দিয়েছিলাম। তারপর ২ মিনিট আমি এটা ফুটিয়ে নিলাম। তবে আমি এর মধ্যে সামান্য মিষ্টির রস ব্যবহার করেছি। আগেও বলেছি মিষ্টির দোকানের মতন যদি ছোলার ডাল বানাতে হয় বা তরকারি বানাতে হয় তাহলে কিন্তু অবশ্যই রসগোল্লার রস বা মিষ্টির রস ব্যবহার করবেন, তাহলে বেশি ভালো হবে। সবশেষে সামান্য একটু ভাজা মসলা আর একটু ঘি ছড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আমাদের ছোলার ডাল একদম তৈরি। এই ছোলার ডালটা কিন্তু শুধুমাত্র কচুরি নয়, রুটি, লুচি, পরোটা কিংবা পেটাই পরোটার সাথেও এই ছোলার ডাল কিন্তু অনেক দোকানেই দেওয়া হয়ে থাকে। আচ্ছা, এবার আমি অপরদিকে এই কচুরিগুলো বেলে নেব। কচুরিগুলো বেলার সময় কিন্তু আটা বা ময়দা ব্যবহার করবেন না, তেলের ব্যবহার করবেন, তাহলে বেশি ভালো হবে। অপরদিকে আমি কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণ তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। হাই ফ্লেমে তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর একটা, একটা করে কচুরি আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এইভাবে আমি একটু হাতা দিয়ে একদম মাঝ বরাবর প্রেস করব, তাহলেই কিন্তু দেখবেন কচুরিগুলো সুন্দরভাবে বলের মতন ফুলে উঠছে। প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দরভাবে বলের মতন ফুলে উঠবে এইভাবে যদি আপনারা বানান। দেখুন, প্রত্যেকটা কচুরি সুন্দরভাবে বলের মতন ফুলে উঠছে। তবে অনেকগুলো কচুরি ভেজে নেওয়ার পর মানে মোটামুটি ৫ থেকে ৭ টা কচুরি ভেজে নেওয়ার পর তেল যখন খুব গরম হয়ে যায় তখন কিন্তু আবার এইরকম লালচে রং ধরে যায় কচুরিগুলো। সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে নেবেন, মিডিয়ামে রেখে ২-৩ টে কচুরি ভেজে নেবেন। তারপর গ্যাসের ফ্লেমটা আবার হাই ফ্লেমে করে নিয়ে কচুরিগুলো ভেজে নেবেন। এইভাবেই নিজের কন্ট্রোলটা তেলের উপর রেখে কচুরিগুলো ভেজে নিতে হবে। প্রত্যেকটা কচুরি সুন্দরভাবে তৈরি হবে। কচুরিগুলো ভেজে নেওয়ার পর আমি সার্ভিং প্লেটটা রেডি করে নেব। ১ম এ আমি কচুরিগুলো সাজিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম আমার স্পেশাল ভাজা মশলায় আলুর চচ্চড়ি, দিয়ে দিলাম দোকানের মতন ছোলার ডাল আর সবশেষে রয়েছে ছানার পায়েস। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারাও তাহলে সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।